আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত আম্বিয়া কিরামকে আমি প্রেরণ করেছি, সমস্ত নবীদের মধ্যে একটা মিশন দিয়ে আমি প্রেরণ করেছি, দায়িত্ব দিয়ে আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। 1 নম্বর দায়িত্ব ছিল পয়গম্বরদের, যাদের উপর যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন ওই কিতাব থেকে উম্মতদেরকে তেলাওয়াত করে করে শোনানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন। দাউদ পয়গম্বরের 1 নম্বর মিশন ছিল দাউদ এই জাবুর কিতাব থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছিলেন। তাওরাত কিতাবের মূসা পয়গম্বরের প্রথম কাজ ছিল, প্রথম মিশন ছিল তাওরাত থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইনজিল শরীফ দিয়েছিলেন। ঈসা পয়গম্বরের মেন মিশন ছিল, মেন কাজ ছিল উম্মতদেরকে ইনজিল শরীফ থেকে তেলাওয়াত করে করে শোনানো। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল হাকিম থেকে নবীজির প্রথম মিশন ছিল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনানো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরের একটা করে মিশন ছিল। সম্মানিত হাজিরিন, 1 নম্বর মিশন তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো। তাহলে তেলাওয়াতে কোরআনের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আমার আপনার পয়গম্বর বিশ্বনবীর প্রথম দায়িত্ব কি ছিল? তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো। এই কোরআন তেলাওয়াত যখন তিনি করতেন, এই কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তৎকালীন যুগের যে সমস্ত কাফেররা ছিল আবু জেহেলের নেতৃত্বে, তারা মিটিং করে কেমন করে বন্ধ করে দেওয়া যায় একটা ষড়যন্ত্র করত। এক পর্যায়ে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেল যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে বাধা দিয়ে দেয়। মানে কোরআন তেলাওয়াত শোনা এবং তেলাওয়াত করা এবং পড়া, এর মধ্যে দুটোর মধ্যেই বারাকা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ তেলাওয়াত করে করে শোনানো। তেলাওয়াত যদি আমি না পারি তাহলে অর্থ কিভাবে পারব? প্রথম তেলাওয়াত শিখতে হবে। এটা দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব আল্লাহ পাক এই জন্য বলেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রত্যেকটা পয়গম্বরকে, যতগুলো পয়গম্বরকে আমি প্রেরণ করেছি, তাদের 1 নম্বর দায়িত্ব ছিল যে তারা তেলাওয়াত করে করে তাদের উপর নাজিলকৃত কিতাব থেকে তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো প্রথম কাজ ছিল। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের প্রথম কাজ ছিল এটা। কোরআনুল কারীম তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনাতেন। মানুষ যারা শুনতো তারা পাগল হয়ে যেত। এক তো আল্লাহ পাকের কালাম, আবার যার উপর নাজিল হয়েছে তার জবান থেকে যদি তেলাওয়াত শোনা হয় তাহলে কেমন লাগবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, হাদিস শরীফের মধ্যে আছে কাফেররা যারা বাধা দিত তারা নবীজির বাড়ির পাশে গিয়ে কান লাগিয়ে তেলাওয়াতগুলো শুনতো। আল্লাহু আকবার বলেন। নবীজির তেলাওয়াতের মধ্যে এত মাধুর্য ছিল, এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন যে তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হয়েছে, তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে।